হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে চলে এসেছি। আমার সাথে আমার কয়েকটা বন্ধু আমাকে জয়েন করবে, যারা বেরিয়ে গেছে অলরেডি, কিন্তু আমি অ্যাজ অলওয়েজ লেট। 4:30 পার করে গেছে, কিন্তু আমাদের বেরোনোর কথা ছিল 3টে। আমরা এখন যাব শ্যামবাজারের দিকে। শ্যামবাজার থেকে ওরা আমাকে জয়েন করবে। ভিডিওটা আজকে খুবই মজাদার হতে চলেছে। পুরো ভিডিওটা সবাইকে দেখার জন্য রিকোয়েস্ট রইল। তো ব্লগটাকে পুরোটা দেখতে থাকো, আর আমি ব্লগটাকে কন্টিনিউ করি। চলো আজকে একটা নতুন ব্লগে। আমরা সবাই দেখা করে নিয়েছি, ফাইনালি আমরা চলে এসেছি। অনেক দেরি করে 3টে বলেছে, 5টা এসছে। আমরা এখানে 3:30 থেকে দাঁড়িয়ে আছি। ওটা আমি সবাইকে বলেছি, আমাদের 3টে বেরোনোর টাইম ছিল, কিন্তু এদের লেট হয়েছে বলে 5টা বেজে গেছে। ঠিক আছে, প্রথমে তোমাদেরকে দেখে দিই আমি কোথায় এসেছি। এই যে এটা তোমরা অনেকেই চিনতে পারবে, এই লোকেশনটা যেখানে আবল তাবলের থিম তৈরি হয়েছে। যখন আমি এখানে পুজোর সময় এসেছিলাম তখন এখানে এত ভিড় ছিল, আমরা অনেক ভিড় ঠেলে 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 তারপরে গিয়ে আমরা খুব কষ্টে ঠাকুরটা দেখেছিলাম। কিন্তু এখানটা দেখছি এখন এসে এত ফাঁকা। এখন এসছি একটাই, মানে এটা হচ্ছে সব পৃথিবীর যে আশ্চর্যগুলো হয় তার মধ্যে একটা হয়ে উঠেছে। এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে, যেখানে সবাই আসছে, ভিডিও করছে। কেন করছে জানি না, কোনো মানে নেই, কিন্তু সবাই যেহেতু আসছে তো আমিও চলে এসেছি। আমরা যাবো এবার পরবর্তী লোকেশনে। আমরা চলে এসেছি, এটা হচ্ছে পরেশনাথের মন্দির। তুমিও তো ব্লগ করো, বলো। পরেশনাথ এটা হচ্ছে জৈন মন্দির। এখানে জৈনদের যত ধরনের রিচুয়ালস হয় সব এখানে এসে হয়। বিয়ে বলো বা মারোয়াড়িদের বিয়েও এখানে হয়, কিন্তু ওটা মানে এখানে পরেশনাথে করা মানে ভাবে যে খুব শুভ এটা। ওই জন্য যারা যারা বিয়ে করে এখানে এসে তো শুভ ভাবে ওরা। তো যখন বিয়ে হয় পুরো বুক করে নেয়। এবার মারোয়াড়ির তো একটু পয়সা করি তো থাকে, তো ব্যাপারটা হচ্ছে। চলো আমরা ভেতরে যাই, গিয়ে তোমাদের সাথে পুরোটা দেখাই তোমাদের। চলো। ঢুকতে ঢুকতেই আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এই যে এইটা। ওকে দেখো বসে আছে, তোমার বন্ধু। বেকার ওকে ডিস্টার্ব করে লাভ নেই, ও বসে রয়েছে নিজের মতো। আর এই দেখো বাইরে থেকে চারিদিকটা, আর ভেতরে গিয়ে আরো দেখাচ্ছে। চলো। হাই রেশমি। আচ্ছা, এখানে ডেস্টিনেশনে আজকে নিয়ে এসছে আমাদেরকে এই জায়গাটা রেশমি। রেশমি, এত বুদ্ধি তোমার কবে থেকে আসলো মাথায়? ছোটবেলা কিন্তু ইউজ করতে পারে না কোথায়। হ্যাঁ, তো হঠাৎ করে ইউজ করেছে, আমরা খুবই কৃতজ্ঞ ওর কাছে। সিংহ দেখে ভয় পেতে? মারাত্মক ভয় পেতে। ছোটবেলা অনেক ছোট, বলছি তো ছোট থেকে বড় হয়েছি। আর কি বলবো, মধ্যে একটা কথা আসছে। আমার ছোটবেলা এখানে প্রচুর ছবি আছে। আমি আমার বোন তো দুজন মিলে একই ড্রেস পরতাম, ঠিক আছে, জমস্ত আমার। তো এখানে বোনকে এখানে আমাকে বসাতো, বসে এরকম করে হাত ঢুকানো, ভয় পেতাম আমি। আরে কিরকম মালটা। এখানে দেখছো তোমরা, রিলস চলছে কত সুন্দর। আমরা লাইন দিয়ে দেখছি, তাই না? কচ্ছপ আর মাছ দেখছি। এই মাঝখানে ঝর্ণাটা। কস্তুরী, ওদেরকে দেখেছো? হ্যাঁ। হ্যালো 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 গাইস। ইন্দ্র এখানে ওর ছবি তুলে দিচ্ছে, ওর খুব ভালো লেগেছে। ওর একটা ছবি তুলেছে ক্যামেরায়, ওটা দেখে। ওই পুচকে পুচকে, ভালো লেগেছে ছবি? কি নাম তোমার? তোমার নাম? দিদি ভাই। কিসে নেবে বলো ছবিটা? তো গরম না, বরফ সব গলে যাচ্ছে। একজনকে দেখাই তোমাদেরকে, দেখো ওকে, দেখো ওকে, দেখো। হাই। নিজের একটা স্পেস নিয়ে নিয়েছে, ওখানে বসে আছে। আরে আরে ভাই তুই। এ ভাই, এই দেখো কার সাথে দেখো। ভালো আছো? হ্যাঁ ভালো আছি তো। ব্লগ করছি। হাই বলো সবাইকে। হাই। হ্যালো। বাইরে ভালো আছি। হ্যাঁ ভালো ভালো। তোমার ভালো তো? চলছে। তো আমাদের মন্দির ঘোরা কমপ্লিট। এবার দেখি আমরা নেক্সট কোথায় যাচ্ছি, দেখে আসি। নেক্সট আমরা আমি জানি না, এটাই আমার ছিল। ওখানে একটা আছে, ওটা তো বলছি কেউ যাবে না। ঠিক আছে, মন্দির তো একটা পার্ট ঘোরা মানে সব পার্ট ঘুরে নেওয়া। ঠিক আছে।
অফিসের কোনো কথা আমি শুনতে চাই না এখানে, ঠিক আছে? একটা লোক বসেছিল, আবার কিছু একটা লোকটাকে করেছে। সত্যি হিরো আলমের মতো দেখতে, ওই লোকটাকে আঙুল দেখিয়ে বলেছে তোমার হিরো আলম। না রে অতটা নয় গো, ও যতটা বলছে। তুমি দেখো, তুমি ওরা নাকি একটা হিরো আলমকে দেখতে পেয়েছে। এই বাবা, তাকে ডিরেক্টলি বলছে। আছে না? একদম চেনা লোকের মতো লাগছে তোমাকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন কি? আমাদের তো হ্যাঁ আমাদের নেক্সট ডেস্টিনেশন কি? আমরা নয় বেড়ালে যাবো, নাহলে র্যাটে ক্লোজে যেটা পড়বো এখান থেকে বেরোবো। এরা উল্টোপাল্টা কথা বলছে, আমরা এসব আমরা কিছু খাই না। আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। আমরা এসেছিলাম এখন ঘাটে, সবাই মিলে এসেছিলাম, কিন্তু এখানে যা দৃশ্য, মানে এত যে ভিড়, আমরা এখানে আর থাকবো না, আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো, একটু চাটা খাই, খেয়ে দেখি কোথায় যাওয়া যায়। রাস্তায় অনেক স্ট্রাগল করে আমরা ফাইনালি একটা রেস্টুরেন্টে এসেছি, এটা হেদুয়াতে আছে, আর এটার নাম হচ্ছে ফ্যাট। দেখো গরমের অবস্থা, মেকআপ বিগড়ে গেছে সবার। মা, ঠিক আছে, এখানে আমি মেকআপ করি, আসলে দেখতে সুন্দর, তোদের উঠে গেছে, আমার ন্যাচারাল তো উঠছে না, তাই হোয়াট এভার। তো এখানে এসছি এখন আমরা ঠান্ডা ঠান্ডা এসি খাওয়াতে, ঠিক আছে? তোমাদেরকে তো বলেছিলাম নর্থ ক্যালকাটায় অনেক কিছু দেখাবো, বাট আমি জানি না এখান থেকে খাওয়া দাওয়া করে বেরানোর পরে কি কত কমপ্লিমেন্টস। তো এখানে এগুলো দেখা হচ্ছে, এখানে ওরা অর্ডার করবে, দেখি ওরা কি অর্ডার করে, খাবারটা একটু খাবো। এখন আপাতত একটু আড্ডা মারি, আমরা একটু আড্ডা মারতে পারিনি, ওই ঘাটে গেছিলাম, আমরা ওই চাটা খেয়ে চলে এসেছি। তখন আমরা একটুখানি বসে এখানে গল্প টল্প করবো, খাবার দাবার কি আছে তোমাদেরকে দেখাবো। টক টক ভালো লেগেছে? তোমরা কি খাবে? দিয়ে দিয়েছো কি কম্বো টম্বো ছিল একটা? গুড মর্নিং সবাইকে। কালকে সারাদিন অত রোদের মধ্যে ঘোরার পর বাড়িতে এসে ব্লগটা যে এন্ড করবো এইটুখানি এনার্জি ছিল না, তাই সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য এক মিনিট বলাই হয়নি, ব্লগটা যদি ভালো লেগে থাকে ব্লগটাকে অবশ্যই লাইক করে দিও, যদি একটু বেশি ভালো লাগে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওকে, টাটা, বাই।